ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ম্যাথস এবং আইএসটিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ম্যাথস এবং আইএসটিতে ভর্তির প্রক্রিয়া এবং আবেদনের যোগ্যতা এই সকল বিষয় নিয়ে। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে jagonews24.com। jagonews24.com এর যে ওয়েবসাইট, সেখানে প্রকাশিত খবরের শিরোনাম ম্যাথস আইএসটিতে ভর্তি আবেদন শুরু 21 অক্টোবর। বিস্তারিত, দেশের 11টি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস এবং 16টি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি অনলাইন ভর্তি পরীক্ষার আবেদন আগামী 21 অক্টোবর সকাল 10টা থেকে শুরু হচ্ছে, চলবে 22 নভেম্বর রাত 11:59 পর্যন্ত। প্রিপেইড টেলিটকের মাধ্যমে 700 টাকা ফি পরিশোধ করে অনলাইনে আবেদন করতে হবে। ছাত্রছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দিয়েছে সরকার পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার 14 অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শাখা 2 উপসচিব বদরুন্নাহার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, 2020-2021 শিক্ষাবর্ষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বাগেরহাট, কুষ্টিয়া, নোয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ও নওগাঁয় অবস্থিত একটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে 3 বছর মেয়াদী কোর্স এবং 1 বছর ইন্টার্নশিপ সহ ডিপ্লোমা কোর্স এবং 15টি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদে ছাত্রছাত্রী ভর্তির লক্ষ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নির্দেশক্রমে অনুমোদন করা হলো। ভর্তির যোগ্যতা 2016 থেকে 2020 এ এসএসসি সমমান পরীক্ষার বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ, ন্যূনতম জিপিএ 2.5 প্রাপ্ত হতে হবে। জীববিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে। যে সকল প্রার্থী ও লেভেল বা বিদেশ থেকে পাশ করেছেন তাদের 2000 টাকার পে অর্ডার জমা প্রদান করে পরিচালক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়নের কাছে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট এবং আইডির কোড সংগ্রহ করতে হবে। এটা ছাড়া ফর্ম পূরণ করা যাবে না। বিভাগীয় প্রার্থীরা পূর্বেই পরিচালক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কাছ থেকে আইডি কোড সংগ্রহ করতে পারবেন। ভর্তির নির্বাচন পদ্ধতি পরবর্তীতে করোনা পরিস্থিতি বিবেচনা করে এসএমএস এর ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে মনোনীত ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। ভর্তির জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং অপেক্ষমান তালিকা একই সঙ্গে প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য প্রতিষ্ঠান অধ্যক্ষের দপ্তর থেকে জানা যাবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd টেলিটক বাংলাদেশ থেকে বিস্তারিত জানা যাবে। অর্থাৎ এই বিজ্ঞপ্তিটির মূল যে বিষয়টা বোঝা গেল যে এসএসসি পরীক্ষায় 2016 থেকে 2020-এর মধ্যে যারা পাশ করেছে তারাই আবেদন করতে পারবে এবং আবেদন ফি 700 টাকা এবং আবেদনের যে কার্যক্রমটি সেটি সম্পূর্ণ অনলাইনে। পাশাপাশি আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে এই অনলাইন কার্যক্রমটি শুরু হবে 21 তারিখ অক্টোবরের এবং শেষ হবে 22 নভেম্বর। তো এই বিষয়টিই ছিল বিজ্ঞপ্তিতে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার চ্যানেলের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।